WBTA টেস্ট পেপার থেকে আজকে আমি সমস্ত ন্যারেশন চেঞ্জ করাবো। এর আগে আমি ভয়েস চেঞ্জ করিয়েছিলাম, তার কিছুগুলো বাকি ছিল, এই জন্য কিন্তু প্রথমে আজ করিয়ে দিচ্ছি। ন্যারেশন চেঞ্জ করাবো, কিন্তু প্রথমে কিছু WBTA টেস্ট পেপারের কিছু ভয়েস চেঞ্জ বাকি রয়ে গিয়েছিলো, যেগুলো আমি বুঝতে পারিনি, পিছন দিকে কিছু পেজ রয়েছে বলে সেইগুলো থেকে আমি আগে ভয়েস চেঞ্জগুলো করাচ্ছি, তারপরে আমি কিন্তু ন্যারেশন চেঞ্জে যাব। এই ভয়েস চেঞ্জগুলো এই জন্যেই করাচ্ছি, মোটামুটি কিন্তু একটু অন্য ধরনের এবং গুরুত্বপূর্ণ। দেখো আছে কি, হি হ্যাজ ওয়ার্কড আউট দি অ্যান্সার কারেক্টলি। একটু যদি ভালো করে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছি, তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট চিনব, কে করেছিল, কে ওয়ার্কড আউট করেছিল, কে সমাধান করেছিল, সে কি সমাধান করেছিল, দি অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারটাকে সাবজেক্ট করে নিয়ে আসব, দি অ্যান্সার। এবারে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাজ বিন হ্যাভ বিনের একটা বসাবো, যেহেতু অ্যান্সার আছে হ্যাজ বিন করবো, যদি অ্যান্সার্স থাকতো হ্যাভ বিন করতাম। এবারে এইটাই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ওয়ার্কড আউট। এরপরে এটা এখানে বসিয়ে দিবে, দি অ্যান্সার্স হ্যাজ বিন ওয়ার্কড আউট। এরপরে এই কারেক্টলি কথাটা বসাবে, লাস্টে বাই বসিয়ে হি থেকে হিম। দি অ্যান্সার হ্যাজ বিন ওয়ার্কড আউট কারেক্টলি বাই হিম। দেয়ার ইজ নো টাইম টু লস। এইটা ঠিক একটু অন্যরকম, মনে রাখবে এইখানে ইনফিনিটিভেরই শুধুমাত্র ভয়েস চেঞ্জটা আমরা এইখানে করব। এটা যা আছে লিখব, দেয়ার ইজ নো টাইম টু, তারপর একটা বি বসিয়ে এর ভিতি ফ্রম লস্ট লিখে দেব, টু বি লস্ট। ইরফান লাইকস টি, ইরফান টি পছন্দ করে, তাহলে কে পছন্দ করে, কি পছন্দ করে, অবজেক্ট। তাহলে আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে আনবো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস যোগ আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে অ্যামিজারের এখানে ইজ বসবে টি এর পরে, ভার্বের থার্ড ফর্ম এখানে বসাবো লাইকড, বাই বসিয়ে ইরফান যা আছে ইরফান বলে লিখবো আমরা, ইরফান, ফুল স্টপ। দি স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে, একটা নাটক মঞ্চস্থ করেছিল, তাহলে করিতেছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে অ্যামিজার পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারা অনুষ্ঠিত করিতেছে, সাবজেক্ট, কি অনুষ্ঠিত করিতেছে, অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করে আনো, এ প্লে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজারের একটা বসবে, সঙ্গে বিং, এই আইএনজির জন্যে আমরা বিং বসাবো। ভার্বের থার্ড ফর্ম, এবারে এর থার্ড ফর্ম হবে স্টেজড, এর থার্ড ফর্ম বসাবো স্টেজড, বাই, এবারে যেটা সাবজেক্ট ছিল বাই দি স্টুডেন্টস বলে লিখে ফুল স্টপ করবো। টিয়ার্স ফিল্ড আর আইস, জল তার চোখকে পরিপূর্ণ চোখ করেছিল, তাহলে সাবজেক্ট কি পরিপূর্ণ করেছিল, হার আইস, তাহলে হার আইসটা সাবজেক্ট করে নিয়ে আসবো প্রথমে, হার আইস। এইটা অনেক সময় আবার কী করে দেবে জানো, সবাই ভুল করে সি করে দেবে, বলে হাত থেকে সি হয়, এই জন্য সি করে দেয়। এই ভুলগুলো কিন্তু করবে না, আমরা এটাকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে। হারটা একা কিন্তু, হার মানে এখানে কিন্তু তাকে নয়, তার, হার আইস। এবারে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভিটু ফর্ম আছে, এই জন্য এখানে ওয়ারের আইস আছে, এই জন্য ওয়ার। এবারে ভার্বের থার্ড ফর্ম ফিল থেকে ফিল্ড। এইবারে কিন্তু টিয়ার্স আছে, এখানে বাই হবে না, এখানে কি করব, উইথ টিয়ার্স। এই ভুলটা অনেকে করে ফেলে, এখানে বাই করে দেয়। রেসপেক্ট ইউর নেশান ফার্স্ট, তোমার দেশকে প্রথমে তুমি ভালোবাসো। তাহলে দেখো এটা কিন্তু আমরা ভালোবাসা উচিত দিয়েও আমরা করতে পারি, শুড বি দিয়েও করতে পারি। যে ইওর নেশান দুভাবে করা যায়, এটা এভাবেও করতে পারো যে ইওর নেশান শুড বি রেসপেক্টেড, এর থার্ড ফর্ম রেসপেক্টেড ফার্স্ট, এটা করতে পারো। আর একটা লেট দিয়েও এটা করা যায়, লেট ইওর নেশান, অবজেক্ট যদি থাকে, ভার্বের যদি অবজেক্ট থাকে, কাকে রেসপেক্ট করো, বা তখন হচ্ছে আমরা উত্তর পাবো ইওর নেশান। তাহলে লেট ইওর নেশান বি রেসপেক্টেড, যা আছে রেসপেক্টেড এটার মতো, আবার ফার্স্ট যেরকম লাস্টে আছে বসে যাবে। দেখো প্রথম যে পেজটা রয়েছে মানে সেটাই নেই কোনো ন্যারেশন চেঞ্জ, WBTA টেস্ট পেপারে যেটা প্রথম পেজ রয়েছে ওটাতে ন্যারেশন চেঞ্জ নেই, 3 নম্বরেরটাই নেই, 5 নম্বরেরটাই নেই, এই দুটো পেজে নেই। যেগুলো আছে সেগুলো আমি করাচ্ছি। প্রথমে দেখো 2 নম্বর পেজে যেটা দিয়েছে, ঠিক অদ্ভুত নামগুলো, শুনতে ভালো লাগবে,
পাঁচু সেড টু ঘেঁচু লেটস হোল্ড এ কালচারাল ফাংশন। যখন এখানে লেটস বলতে লেট আস, যখনই আস থাকবে সেক্ষেত্রে আমরা কি করব, লেট দিয়ে শুরু হলে এখানে আমরা প্রপোজড করব, লেটের পরে যদি আস থাকে তাহলে আমরা এটা লিখব পাঁচু প্রপোজড ঘেঁচু, এইবারে ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসাবো, দ্যাট। এবারে লেটটাকে আমরা উই ভেবে মানে আশটাকে উই ভেবে আমরা দে করব এখানে, দে, আর এই লেটের জন্যে আসবে শুট, যখন প্রপোজাল বোঝাবে তখন লেটের জন্য শুট, তারপরে যা আছে এটা করে দেবে, এখানে আর কোনো নয়, হোল্ড এ কালচারাল ফাংশন যা আছে করে ফুল স্টপ দিয়ে দেবে। দি টিচার আস্কড দি গার্ল হু হার গার্ডিয়ান ওয়াজ, এটা কিন্তু ডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্ট স্পিচে আছে, তোমাদেরকে ডাইরেক্ট স্পিচে যেতে হবে। এইবারে আমরা কি করব দেখো, এটা আমরা করব দি টিচার, এই আস্কডের জায়গায় আমরা করে দেব সেড টু দি টিচার সেড টু দি গার্ল, এইবারে আমরা কমা দিয়ে ইনভার্টেড কমা শুরু করব, দিয়ে হু যেরকম আছে লিখব, ডব্লিউআর থাকলে ডব্লিউআরটাই থাকে। এবারে এটা ওয়াজ আছে, এটাকে প্রেজেন্ট টেন্সে ইজ করব, হু ইজ। এইবারে হারটা গার্লের অনুযায়ী আমরা ইওর করব, ইওর গার্ডিয়ান, এই গার্ডিয়ান কথাটা যা আছে লিখব, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা শেষ করব। তাহলে কি হবে, দি টিচার সেড টু দি গার্ল হু ইজ ইওর গার্ডিয়ান। দি ভেন্ডর সেড টু দি ওল্ড ম্যান হাউ মেনি উইল ইউ ইট, তুমি কতটা খাবে। তাহলে দেখো এটা যা আছে একটা কোয়েশ্চেন আছে, তাহলে আমরা কি করব, সেড টুর জায়গায় আমরা আস্কড বসাবো, তাহলে দি ভেন্ডর আস্কড দি ওল্ড ম্যান, ইনভার্টেড কমা ওঠার সময় হাউ মেনিটাই বসবে, হাউ মেনি এটাই বসবে। এইবারে ইউটা ওল্ড ম্যান অনুযায়ী হি হবে, উইলটাকে আমরা করব উড, টেন্সের পরিবর্তন করব উড ইট, এটা কিন্তু টেন্সের আর কোনো হবে না, এইখানে মডাল ভার্বে আমরা উড করে দিয়েছি। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, এটা তোমাদের এবিটিএ টেস্ট পেপারেও কিন্তু ছিল। এটা তাহলে লিখবো কীরকম, এই অংশটাকে আগে নিয়ে চলে আসো, এইখানে হিজ ফাদার বলে ঢুকে নিয়ে স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি, এটা দিয়ে শুরু করবে। স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি, যেহেতু ডব্লিউআর আছে ওই ডব্লিউআরটাই লিখবে, ইনভার্টেড কমা ওঠার সময় হোয়াট, এবারে ইউটা তার ফাদার অনুযায়ী হবে হি, হ্যাজ হ্যাভ থাকলে সেটা হ্যাড হবে, আর রিটেন। তাহলে কি দাঁড়ালো এবার বলে দেই, স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন। দি পিএম সেইড প্লিজ সেভ দি কান্ট্রি, তাহলে দেখো এখানে প্লিজ আছে মানেই আমরা কি করব, এইখানে রিকোয়েস্টেড করব, তাহলে এটা লিখব দি পিএম রিকোয়েস্টেড ইনভার্টেড কমা ওঠার সময় টু বসাবো, টু দিয়ে এই সেভ থেকে টু এর পরে সবসময় V1 ফর্ম বসে, এই সেভ থেকে যা আছে এটা তুলে দেবো, সেভ দি হিউম্যানিটি। দি ট্রেনার সেইড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, তাহলে কোয়েশ্চেন আছে, এটা কোয়েশ্চেন হবে, কোয়েশ্চেন আছে তাহলে কোয়েশ্চেন করব, দি ট্রেনার সেইডের জায়গায় এখানে আমরা আস্কড বসিয়ে দেবো, দি ট্রেনার আস্কড। এবারে ডব্লিউআরটা থাকলে ইনভার্টেড কমা ওঠার সময় ওই ডব্লিউআরটাই বসবে। এবারে এভরিবডি সাবজেক্ট কোয়েশ্চেনে, এটাকে এবারে স্টেটমেন্ট আকারে সাজাতে হবে, এভরিবডি ইচটাকে ওয়াচ করব, লেট টুডেটা হবে দ্যাট ডে। আদিত্য সেড টু অনির্বাণ আর ইউ গোয়িং টু মুম্বাই, আবার দেখো কোয়েশ্চেন আছে, তাহলে আমরা সেড টুর জায়গায় কী করব, আস্কড করব, আদিত্য আস্কড অনির্বাণ, ইনভার্টেড কমা ওঠার সময় যেহেতু এটা ডব্লিউআর কোয়েশ্চেন ইফ বসাবো, ইউটা অনির্বাণ অনুযায়ী হি হবে, এবারে অ্যামি যার আছে ওয়াজ ওয়ার হবে, তারপরে এটা যা আছে গোয়িং টু মুম্বাই যা আছে দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে। এইটা একটু দেখো, এইটা একটু বোঝার আছে, কোয়েশ্চেন কিন্তু তার মধ্যে আবার একটা প্লিজ ঢুকিয়ে দিয়েছে, তখন সেটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী কিন্তু করব, কোয়েশ্চেন অনুযায়ী নয়। বলছে ক্যান ইউ প্লিজ গিভ ইউর সিট, তোমার সিটটাকে দিতে পারো টু মাই ওল্ড ফাদার, আমার বৃদ্ধ বাবাকে। ইমরান সেড টু থমাস, এইটা আমরা করব প্লিজের জন্য, সেড টুর জায়গায় রিকোয়েস্টেড,
ইমরান রিকোয়েস্টেড থমাস হলো। এইবারে আমি কি বললাম, এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো করব। যদি ওখানে প্লিজ ঢুকিয়ে দিয়েছে টু এর পর থেকে এই যে মূল ভার্ব বসাবো, টু এর পরে গিভ, ইওরটা থমাস অনুযায়ী হিজ সিট টু, আবার মাইটাও ইমরান অনুযায়ী হিজ হবে, হিজ ফাদার। 374 পেজে টা রিপিট আছে, যে আগে যেটা করালাম, যেটা 7-এর যে পেজটা থেকে যেটা করালাম 7-এর সেটটা থেকে, সেটাই 374 পেজে রিপিট আছে। এরপর দেখো 377-এ আছে হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড, তুমি কি করে এখানে এলে বাছা, সেড দি আস্ক দি লেডি। তাহলে এখানে আমরা কি করবো, এইটা যে ভোকেটিভ কেস করা আছে, একজনকে সম্বোধন করছে, ওইটা আমরা এরকম লিখে নেব দি লেডি আস্কড দি চাইল্ড। তাহলে লিখবো কি দি লেডি আস্কড দি চাইল্ড করে নিতে পারি, চাইল্ড। এবারে ইনভার্টেড কমা আমরা যখন আমরা তুলবো, যখন দেখলাম যে এখানে ডব্লিউজি ওয়ার্ড আছে, তাহলে ইনভার্টেড কমা ওঠার সময় ওই ডব্লিউজি ওয়ার্ডটাই রাখবো। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ডি দিয়ে আছে মানে, আর ইউটা চাইল্ড অনুযায়ী তুমি হি করতে পারো, সি করতে পারো, দুটোই যে কোনো করতে পারো। ছেলে মানে চাইল্ড হচ্ছে মেয়ে ছেলে দুজনকেই বোঝায়, হি বা সি। এবারে পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্টে যাব, সাবজেক্টের পরে হ্যাড, ভার্বের থার্ড ফর্ম। এখানে গেটটা গড হবে, গড বা গটেন করতে পারি। হেয়ারটা নিকটবর্তী শব্দ থাকলে সেখানে তাকে দেয়ারে পরিণত করব, ব্যাস হয়ে গেল। দি লেডি আস্কড দি চাইল্ড হাউ সি বা হি হ্যাড গট দেয়ার। মাদার সেইজ সন বি এ ম্যান। এখানে দেখো সেজ আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, মা তার ছেলেকে বলছে সন, এখানেও দেখো একটা ভোকেটিভ কেস করা আছে। তাহলে এখানে মা তার ছেলেকে কি করছে, বি এ ম্যান মানে অ্যাডভাইস দিয়েছে। তাহলে এটা আমরা করব মাদার, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে অ্যাডভাইসড করে দেবেনি ভুলেও, অ্যাডভাইসেস করতে হবে, এটাই ভুল হয়ে যায় সবার। মাদার অ্যাডভাইসেস হার সন। এবারে ইনভার্টেড কমা ওঠার সময় আমরা কি করব, টু করব। এবারে এটা যা আছে টু এর পরে এখান থেকে যা আছে বি এ ম্যান যা আছে লিখে দেবো, ফুল স্টপ। টিচার সেড টু দি স্টুডেন্ট অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। এটা সবচেয়ে সোজা, এটা একটা চিরন্তন সত্য। এটা কি করবে, যা আছে শুধু সেড টুর জায়গায় তুমি টোল্ড বসাও, দি টিচার টোল্ড দি স্টুডেন্টস, ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসাও, দিয়ে এটা যা আছে তুলে দাও, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। টিচার টোল্ড দি স্টুডেন্টস দ্যাট অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। মাদার সেড টু দি বয় ডোন্ট ওয়াস্ট টাইম অন ইয়োর মোবাইল ফোন। তাহলেও এখানে একটা বাধা দিয়ে বোঝাচ্ছে, এটা দুরকমভাবে করা যায়। আমরা যদি বাধা দিয়ে করি সহজে হয়ে যাবে, সেড টুর জায়গায় 87 পেজেও নেই কোনো। দি মাদার সেড টুর জায়গায় আমি করে দেবো ফরবেট, বাধা দিয়া ফরবেট। দি বয় বালকটিকে বাধা দিয়েছিল, ইনভার্টেড কমা ওঠার সময় টু বসাবে, দিয়েই যে মূল ভার্ব থেকে আছে টু ওয়াস্ট টাইম অন, এইবারে এই শুধু ইয়োরটা পরিবর্তন হবে, বয় অনুযায়ী হিজ হয়ে যাবে, হিজ মোবাইল ফোন। তাহলে হলো মাদার ফরবেট দি বয় টু ওয়াস্ট টাইম অন হিজ মোবাইল ফোন। আরেকটা করা যায়, মাদার অ্যাডভাইসড দি বয় নট টু, এই মানে যদি ফরবেট না করি নটটা রাখতে হবে, তারপরে যা আছে টু থেকে যা করছি একই হবে। স্টুডেন্ট সেড টু দি টিচার আই ডিড দিস সাম ইয়েস্টারডে। তাহলে এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এখানে আমরা শুধু টোল্ড করব, আর যা আছে এটা লিখব দি স্টুডেন্ট টোল্ড দি টিচার, ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবারে আইটা এখানে স্টুডেন্ট অনুযায়ী হি করব, হি বা সি দুটোই করতে পারো। এখানে ডিড আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্টে করব হ্যাড ডান, দি সাম ইয়েস্টারডেটা করব দি প্রিভিয়াস ডে, দি প্রিভিয়াস ডে। এখানে দি সাম যেরকম আছে সেটা তার লিখবে। এবারে আছে রিকি সেড টু হিজ টিচার উইল ইউ চেক মাই হোমওয়ার্ক নাও, জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে আমরা এইটার জায়গায় কি করব, আস্কড করে দেব। রিকি আস্কড হিজ টিচার, ইনভার্টেড কমা ওঠার সময় ইফ বসবে যেহেতু ভার্বিয়াল প্রশ্ন,
ইউটা টিচার অনুযায়ী হি বা সি যা করতে পারো, উইলটাকে কি করতে হবে, উড করতে হবে। এরপরে উড। চেক, মাইটা রিকিউ অনুযায়ী হিজ হবে। হোমওয়ার্ক, হোমওয়ার্ক, এবারে নাওটা দেন হবে।